শততম জন্মদিনে পা রেখেও ক্লান্তি বা অবসরের কোনো চিহ্ন নেই তার চোখে মুখে। আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ শতবর্ষে পদার্পণ করেও এখনও কর্মময়, দৃঢ় ও অনুপ্রেরণাদায়ী এক চরিত্র। দীর্ঘ রাজনৈতিক জীবন, শৃঙ্খলাবোধ ও স্বাস্থ্য সচেতনতায় গড়া তার জীবন আজও বহু মানুষের জন্য উদাহরণ। বিস্তারিত দেখুন আহমেদ অনির প্রতিবেদনে। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ বৃহস্পতিবার শততম জন্মদিন উদযাপন করলেন। শতবর্ষের এই মাইলফলকেও থেমে যাননি মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। তার মতে, অবসর মানে আপনি কিছুই করছেন না। মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৯৪ বছর বয়সে। তার নেতৃত্বে দেশটি অর্থনৈতিক ও অবকাঠামোগত দিক থেকে নজরকাড়া উন্নয়ন সাধন করে। ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার কেদাহ রাজ্যে জন্মগ্রহণ করেন মাহাথির। চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করে চিকিৎসক হিসেবে কেরিয়ার শুরু করলেও বৃহত্তর মানুষের কল্যাণে রাজনীতিকে বেছে নেন মাহাথির। ১৯৬৪ সালে রাজনীতিতে সক্রিয় হন এবং ১৯৮১ সালে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। লুক ইস্ট পলিসি নামে পরিচিত পূর্বমুখী নীতির প্রবর্তক মাহাথির দেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনামলে নির্মিত হয় পেট্রোনাস টুইন টাওয়ার, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সহ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো। শততম জন্মদিনে নিজের অফিসে হাজির হন মাহাথির। এ উপলক্ষে দেওয়া এক পডকাস্টে তিনি বলেন, আমি সব সময় কাজকর্মের মধ্যে থাকি। মানুষ কেন বিশ্রাম নিতে চায় তা আমি বুঝি না। স্বাস্থ্য সচেতন মাহাথির খাদ্য নিয়ন্ত্রণ, শরীর চর্চা, ঘুম ও ব্রেনকে সক্রিয় রাখার নানা পরামর্শ দেন। নিজেও এই নিয়ম মেনে চলেন। ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাইপাস সার্জারি করিয়েও আবার কর্মক্ষেত্রে ফিরেছেন। আহমেদ অনি, বিটিভি নিউজ।